বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এবং 11 দলীয় নির্বাচন ঐক্য জোটের মনোনীত প্রার্থী সমর্থিত প্রার্থী হিসেবে আমরা এবারে নির্বাচনটা অন্যান্য নির্বাচন থেকে একটি ব্যতিক্রম দেখছি। সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা, তারা আনন্দ সহকারে নির্বাচনের প্রচারণাও করছে এবং সকলে একত্রিতভাবে ভোট দেবে বলে আমাদেরকে বলছে। নির্বাচনের একটা আমেজ অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে সমাজে। আমরা আশা করছি নির্বাচনটা সম্পূর্ণ নিরপেক্ষ, নির্দলীয় এবং ক্রেডিবল একটি নির্বাচন হবে। প্রশাসন থেকে আমাদেরকে সেভাবে আশ্বস্ত করছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই নির্বাচনের প্রচারণা চলা অবস্থায় আমাদের কিছু মা বোনরা কিছু কিছু জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়াটা আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই না। এটা সুপরিকল্পিতভাবে কেউ না কেউ করছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। যদি না করে তাহলে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। ভোটারদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা, তারা নিরপেক্ষভাবে, নির্দলীয়ভাবে এবং ভীতিহীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আমাদেরকে বলছে। তারা চায় এইভাবে যদি ভোট দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ 11 দলীয় জোট বাগেরহাট 2 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হই, বাগেরহাটবাসী যদি আমাদেরকে তাহলে মোটা দাগে যে কাজগুলি আমরা করতে চাই, সমাজে দীর্ঘদিন ধরে অনেক অসঙ্গতি রয়েছে, রাস্তাঘাটের অসঙ্গতি রয়েছে। রাস্তাঘাট একেবারে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য এই অবস্থা আছে। বাগেরহাটে যে হাসপাতাল রয়েছে 250 শয্যা বিশিষ্ট, এখানে সঠিকভাবে নিয়ম মেনে সব কাজ হচ্ছে না, অনুন্নত অবস্থা রয়েছে, ডাক্তারের স্বল্পতা রয়েছে, রোগীর চিকিৎসার ঘাটতি রয়েছে। এখানে আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাগেরহাটে ব্যাপক পরিমাণে বেকার সমস্যা, যে বেকাররা বেকারত্বের কারণে মানসিক ফ্রাস্ট্রেশনে পড়ে তারা মাদকের দিকে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, বেকারত্ব ঘোচানোর জন্য তাদেরকে কর্মের আওতায় নিয়ে আসব। আমরা স্কুল, মাদ্রাসা, কলেজগুলি উন্নয়ন করব, আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করব এবং বাগেরহাটের যে রাস্তাঘাট সংস্কারের অভাবে ভেঙে পড়েছে এই রাস্তাঘাটগুলো করব। ড্রেনেজ সমস্যার সমাধান করে জলাবদ্ধতা থেকে বাগেরহাটবাসীকে মুক্ত করব। বাগেরহাটের কিছু দখলবাজ রয়েছে যারা সরকারি খাল থেকে শুরু করে অবৈধ অনেকভাবে দখল করে রেখেছে, আমরা সেই দখল মুক্ত বাগেরহাট দেখতে চাই। এভাবেই যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে একটি আধুনিক এবং মডেল বাগেরহাট হিসেবে গড়ে তুলতে পারি। দেখি সাইডে ভাই, এই সাইডে যান।